আসসালামু আলাইকুম। তো আনপেইড অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজ করবেন এই বিষয়টা এখানে সহজ বোঝার জন্য যে সিস্টেমটা দেখাচ্ছি। এখানে দেখেন আনপেইড, এখানে এই যে আমি 10 টাকা এন্ট্রি দিচ্ছি শুধুমাত্র স্যাম্পল বোঝার জন্য। তো এটা মূলত জার্নাল এন্ট্রি দিতে হবে। তো জার্নালে গিয়ে আমি ডেবিট করব না ক্রেডিট করব, এই জিনিসটা যদি আমাদের কনফিউজ থাকে সেই জিনিসটা কিভাবে সলভ করব। তো দেখেন আমি যখন এই অ্যাকাউন্টে ক্লিক করব, যেহেতু এটাতে কিছু কমছে তো আমি এটাতে নামানোটাতে ক্লিক করি। ধরলাম এটা আমি এটাতে ক্লিক করলাম। তো আমি ডেবিট করব কি ক্রেডিট করব এটা যদি আমি কনফিউজ থাকি তাহলে এটা বোঝার জন্য আমার এখানে একটা সহজ অপশন। তো যেহেতু এখানে আমার ডিউ দেখাচ্ছে ডেবিটের কারণে, তার মানে আমার ক্রেডিটের অপশনটা কিন্তু গ্যাপ আছে। তার মানে আমি এটাকে ক্রেডিট এন্ট্রি করব। তো ক্রেডিট এন্ট্রি করার জন্য আমি আহ, এখানে ট্রানজেকশনে যাচ্ছি। ট্রানজেকশনে গিয়ে নিউ ট্যাব নিলাম। আমি এটা গ্যাপ রাখলাম জিনিসটা দেখার জন্য। তো এখানে ট্রানজেকশনে গিয়ে আমি যাব জার্নালে। জার্নালে গিয়ে আমার গ্যাপ ছিল কিন্তু ক্রেডিটে। তো আমি এখানে নর্মালি ক্রেডিটে গিয়ে নাম দিব হচ্ছে আনপেইড, যে যে নামে আমার অ্যাকাউন্টটা করা আছে। আনপেইড, কি নাম ছিল, সোহেল 20%। এটা মেবি ছিল, নামটা কিন্তু ঠিক থাকতে হবে। এই যে আনপেইড সোহেল মোল্লা 20%। তো আনপেইড সোহেল মোল্লা 20% দিলাম। তো আমি এখানে দিলাম, আমি একটু এলোমেলো করে দিই, 50 টাকা দিলাম। এবং এই টাকাটা আমি কোথায় নিব? আমি নিব হচ্ছে ক্যাশ অন হ্যান্ড। তো ক্যাশ অন হ্যান্ডে নিয়ে আমি এখানেও এই 50 টাকা মূলত এখানে চলে যাবে। তাইলে তার যে অ্যাকশনটা হবে সেটা হচ্ছে এখানে যে অ্যামাউন্ট আছে তার থেকে 50 টাকা এখানে ক্রেডিটে আসবে, তার ডিউটা কমে যাবে। তো আমি এখানে জাস্ট একটা ডেসক্রিপশন দিতে পারি যে কোনো কিছু। তো এই 50 টাকা আমি এটা এই ডেসক্রিপশনে আমি দিতে পারি যে বাই চেক বা ক্যাশ। এটা হচ্ছে এই ডেসক্রিপশনটা বোঝার জন্য। তো আমি এখানেও সামথিং কিছু দিলাম। অ্যাডিশনালি আরো কোন নোট থাকলে চেক নাম্বার এই সেই হ্যান ত্যান, এটা আমি দিতে পারি। তো দেওয়ার পরে ফাইনালি আমি যখন ক্রিয়েট করব তখন কিন্তু আমার এখানে হিট করে 50 টাকা কমবে। আবার ট্রেল ব্যালেন্সে গিয়েও এখানে কিন্তু এই তার অ্যামাউন্ট যে আছে 2,50,000 টাকা, এখানেও 50 টাকা কমবে। অর্থাৎ এখানে শুধুমাত্র তার রানিং ডিউ দেখাবে, আর কিছু কিন্তু দেখাবে না। তো আমি এখানে ক্রিয়েট দিচ্ছি। হ্যাঁ, ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে জাস্ট যদি রিলোড দেই, এখানে এটা এখানে 50 টাকা আসবে এবং এখানে 2,40,000 আসবে। 2,40,950 এতে 2,49,950 আসছে। এবং সেই সাথে এটাতে যদি আমি রিলোড দিই এটাও কিন্তু কমে যাবে, যেহেতু আমি এটাকে রিসিভ করছি, অ্যামাউন্ট রিসিভ করছি ক্যাশ অন হ্যান্ডে। এই যে 50 টাকা কমে আসছে। দ্যাটস মিন আমার এখানকার টোটাল সামারিটা কিন্তু যে আমার অ্যাসেট, সেই অ্যাসেটটা কিন্তু এখানে মাইনাস হয়ে গেছে এবং এটা ক্যাশ অন হ্যান্ডে চলে গেছে। তো এভাবে আমরা এই অ্যামাউন্টটা অ্যাডজাস্ট করতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।